আচ্ছা, হট ওয়ালেটে যে নতুন একটা ইভেন্ট চালু হয়েছে সেটা অনেকে বুঝতেছে না। আসলে ইভেন্ট আমি এখানে প্রপারলি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে নতুন ওরা ইভেন্ট একটা চালু করছে যে এখানে ডিমের মতো শো করতেছে। তো এখানে ডিমগুলো কালেক্ট করলে হচ্ছে তারা রেওয়ার্ড দিবে, সেটা রেফেল হিসেবে। যে একটা ডিম শো করছে, আমি এখানে ক্লিক করলাম যে কন্টিনিউ। বাস এই যে আমার এখানে ডিম শো করতেছে, এই যে ঠিক আছে, এখানে একটা শো করতেছে। তো আমার এখানে একটা শো করতেছে, ঠিক আছে। তো এখানে 20টা কীভাবে কালেক্ট করতে হবে সেটা আমি দেখা দিচ্ছি, ইজিলি কীভাবে কালেক্ট করা যায়, ঠিক আছে। তো প্রথমে আগে অ্যানাউন্সটা দেখে আসি যে এখানে কতগুলা এক্সে কী দেবে, ঠিক আছে। তো ওদের এখানে ওরা ক্লিয়ারলি সব কিছু বলে দিছে যে এখানে যদি হচ্ছে আপনার 20টা এক্স বা ডিম যদি কালেক্ট করেন, সেক্ষেত্রে আপনি এন্টার দ্য রেফেল মানে একটা টিকিট পাবেন। সেই হচ্ছে যদি 40টা ডিম কালেক্ট করেন তাহলে হচ্ছে একটা টিকিট পাবেন, আর 50টা এটা আলাদা প্রাইস, এটা নিয়ে আমি কথা বলতেছি না। সো ধরেন যে আপনি 20টা কালেক্ট করলেন, তাহলে আপনার কাছে একটা টিকিট থাকলো। আপনার মতো এখানে অনেকগুলো ইউজার আছে, সো সবাই যদি কালেক্ট করে 20টা করে এক্স, তো সবাই একটা করে পাবে, এন্ড রেফেল পাবে, ঠিক আছে, মানে টিকিট পাবে। সো এই টিকিটগুলোর উপর দিয়ে একটা হচ্ছে ড্র হবে, সেই ড্রর মধ্যে হচ্ছে 10 জনকে 10টা আইফোন গিভ হয়ে দিবে, ঠিক আছে। তো এখানে অনেক হাজার হাজার লোক জয়েন করবে, অলরেডি 1,08,000 লোক এখানে সিন করছে। মেবি অনেকে করতে পারবে না, আর সম্পূর্ণ এটা হচ্ছে লাকের উপর ডিপেন্ড করবে, সো এটা ভাগ্য। তো যারা এমনিতে ক্লেম করেন তারা ইজিলি এই কাজটা করে রাখতে পারেন, এটা খুব একটা কঠিন কাজ না, ঠিক আছে। আমি দেখা দিচ্ছি কীভাবে কালেক্ট করবেন। তো আমার এখানে আছে একটা ডিম, ঠিক আছে। এখন আমি দেখাচ্ছি কোথায় কোথায় ডিম পাবেন। সো এইখানে যে স্ক্যানার একটা অপশন আছে, এখানে ক্লিক করুন, এখান থেকে 2টা ডিম পাওয়া যাবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি যে ক্লিক করলেন, এই যে স্ক্যান, এই যে এখানে একটা ডিম আছে আর এখানে নিচে একটা ডিম আছে, যেটাতে ক্লিক করলাম, করার পর এখানে ব্যাক করলাম, এই যে ডিম আছে। আচ্ছা, এটা ক্লিক করে কন্টিনিউ সার্চ, এরপর হচ্ছে আবার এখানে ক্লিক করে এরপর নিচেরটাতে ক্লিক করবো, এই যে দেখেন আর একটা ডিম পেয়ে গেছে। তো সাইডে ক্লিক করে এই ডিমটা কন্টিনিউ সার্চিং, তো টোটাল হলো 3টা। এরপর হচ্ছে এখানে যদি ক্লেম করা যায়, এখানে একটা পাওয়া যাবে। তো এখানে ক্লেমের এখানে একটা নিয়ে নিলাম। আচ্ছা, এখন ডিম হলো আমার 4টা। এরপরে কোথায় পাবেন, এরপরে হচ্ছে এই যে ট্রানজ্যাকশনগুলো যে করছেন এইখানে সিওল, এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে, আচ্ছা এখানে ক্লিক করি, এরপরে এখানে ট্রানজ্যাকশনগুলো শো করবে, ঠিক আছে। আমার নেটটা স্লো। আচ্ছা, এইখানে একটা দেখাচ্ছে যে ফেল ব্রিজ, এখানে একটা ডিম পাবেন, আর এখানে যেখানে সেখানে ক্লিক করলে একটা ডিম পাবেন। তো আমি ক্লিক করি, এই যে ব্রিজে আগে একটা ক্লিক করলাম, এই যে একটা ডিম পাইছে, ঠিক আছে। তো এটা কন্টিনিউ করে নিই। এরপর হচ্ছে সাইডে ক্লিক করে এই যে চেনগুলো আছে, এই যেগুলো চেনগুলোতে সিলেক্ট করতে হবে, অথবা এই যে এখানে এটাতে সিলেক্ট করে এখানে ধরেন যে আমি এই বিটকয়েন এখানে ক্লিক করলাম, এটা এখন দিচ্ছে না, আচ্ছা এটা দিবে না মেবি, সমস্যা নাই, অনেকগুলো জায়গা আছে। এরপরে হচ্ছে এখানে যে 3 ডটে ক্লিক করে যে রিলোড, এই রিলোড মারলে এখানে একটা দিয়ে দেবে। আচ্ছা, এটাও দেয়নি, সমস্যা নাই, আরও অনেকগুলো অপশান আছে। সো এখন ক্লিক করে এই যে ডিপোজিট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব, তারপর হচ্ছে ব্রিজ, তারপর আর্ন, তারপর ট্রান্সফার, এগুলো সবগুলোতে ট্রাই করে দেখবো যে কোনটা থেকে দিচ্ছে। প্রথমে ডিপোজিটে ক্লিক করে যে শো মাই ওয়ালেট অ্যাড্রেস, এটাতে মেবি একটা পাওয়া যায়। তো এখানে ক্লিক করে এখানে যে বিটকয়েন শো করলাম, এই যে একটা পাইছি, ঠিক আছে, এটা ক্লেম করে নিলাম। কন্টিনিউ সার্চিং, এরপরে ব্যাক দিয়ে দিই, এখানে আর দিবে না। তারপর ডিপোজিট গেলে যে গ্যাস রিফিল, এখানে দু একটা ক্লিক করে দেখি, দিচ্ছে না। তারপর আবার ডিপোজিট, এটা দিবে না। এরপর হচ্ছে ব্রিজ, এখানে ওপেন টিউটোরিয়াল, এখানে ক্লিক করে নেক্সট করি, দেখি এখানে দিবে না, কারণ ব্রিজ না করলে কোনো রকম দিবে না। তারপর আর্ন অপশন, এখানে থাকবে, এখানে দিবে না। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে যে আমরা ব্যালেন্সটা যে হাইড করি, এখানে কিন্তু একটা দেয়, ঠিক আছে। ব্যালেন্সটা
হাইড করে আবার অন করে এই যে দিয়ে দিছে একটা। তো টোটাল হলো আমার 7টা ডিম, আরও লাগবে 13টা। আচ্ছা সমস্যা নাই। এরপরে এই যে নিচে দেখেন অ্যাড চেইন, এখানে পাবো একটা, আর অ্যাড টোকেন এখানে পাবো একটা, এখানে 2টা ডিম পাবো। এই যে অ্যাড চেইনে ক্লিক করি, ক্লিক করার পরে একটু স্ক্রল করে এই যে নিচের চেনগুলো আছে এগুলা একটু অন অফ করলে এই যে দিয়ে দিছে। ঠিক আছে, এখানে একটা পাইলাম। এখন একটা ব্যাক দিয়ে এরপরে হচ্ছে এই যেটা দেখলাম যে অ্যাড চেইনে ক্লিক করছি না, এরপর হচ্ছে এই যে অ্যাড টোকেন, এই যে অ্যাড টোকেন এখানে পাবো একটা। অ্যাড টোকেনে ক্লিক করে একটু স্ক্রল করি, এই যে TWT এখানে ক্লিক করে এটা অন করে দিলেই এখানে একটা দিবে। যে TWT অন করছি, এই যে একটা টিম দিয়ে দিছে। ঠিক আছে, আবার কন্টিনিউ সার্চিং, এখন আবার ব্যাক দিয়ে দিই। তো টোটাল হলো 9টা, আর হচ্ছে 11টা লাগবে। সো এইখানে দেখেন যে ডিফাই অপশন আছে, NFT অপশন আছে, আর এইখানে অপশন আছে, এইগুলো থেকে আবার কিছু পাওয়া যাবে। আচ্ছা আমি ডিফাই মেবি পাওয়া যাবে না, কারণ ডিফাই আমার কোনো ট্রানজেকশন নাই, পোর্টফোলিও 0। যে এনএফটিতে ক্লিক করলে এখানে একটা পাওয়া যাইতে পারে, যে এনএফটি। এই যে এনএফটি ক্লিক করলাম, ব্যাক দিলাম, আবার এনএফটি ক্লিক করি, এই যে চেনগুলো সিলেক্ট করি, এই যে দিয়ে দিছে। তো এটা কন্টিনিউ করলাম। এরপরে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এখানে আরেকটা ডিম দিবে। সো এখানে একটা ক্লিক দিই, এই যে একটা দিয়ে দিছে, বাস। মেবি 12টা হয়েছে নাকি 11টা হয়েছে। আচ্ছা এরপরে হচ্ছে এই যে সেটিংয়ে চলে যাবেন, সেটিং এই যে সেটিংয়ে ক্লিক করার পরে আচ্ছা এই যে প্রথমে যে আমার অ্যাড্রেসটা আছে না, এখানে ক্লিক করলে একটা পাবো, যে ক্লিক করছি এই যে একটা দিছে, এটা কন্টিনিউ করি, একটু ব্যাক দিই। এরপরে এই যে সিকিউরিটি অ্যান্ড অ্যাপস এখান থেকে পাবো, এখান থেকে মেবি অনেকগুলি পাওয়া যায়। হ্যাঁ এখানে অনেকগুলো পাওয়া যাবে। তো প্রথমে এইখানে পাবো একটা, এখানে একটা, আর এখানে একটা, এখানে টোটাল 3টা ডিম পাওয়া যাবে 3 অপশনে। তো প্রথমে শিট ফ্রেজ এখানে ক্লিক করি, টিক মার্ক দিয়ে কন্টিনিউ করি, এই যে একটা দিয়ে দিছে, বাস। এটা ক্লেম করে আমি ব্যাক দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে সোলানা স্টোরেজ এখানে ক্লিক করলে অটোমেটিক একটা দিয়ে দিবে, যে দিয়ে দিছে, এটাও ক্লেম করে নিই, কন্টিনিউ। আচ্ছা এটা ব্যাক দিয়ে এখন হচ্ছে এই যে পিন অ্যান্ড ফেস আইডি এখানে ক্লিক করে যে সব 0 দিই, দিয়ে একটা পিন সেট করতেছে আমি, যে ক্যান্সেল করে দিলে হবে, যে ডিম দিয়ে দিয়েছে, এটা কোন ক্লেম করে নিই। নেওয়ার পরে এখানে অবশ্যই পিনটা অফ করে রাখবেন, কারণ এগুলো পরবর্তীতে সমস্যা হতে পারে ওয়ালেটের। আসতেছে না কেন? আচ্ছা কন্টিনিউ। তারপর ব্যাক দিয়ে এখান থেকে নেওয়া শেষ। এরপরে দেখেন যে মাই নেটওয়ার্ক নামে একটা অপশন আছে, এইখান থেকে পাওয়া যাবে। ঠিক আছে, মাই নেটওয়ার্কে ক্লিক করলাম, করার পরে একটু স্ক্রল করব। আচ্ছা স্ক্রল, আচ্ছা এই যে এখানে নিচে লেখা আছে অ্যাড নেটওয়ার্ক, এইখানে ক্লিক করতে হবে। তো অ্যাড নেটওয়ার্কে ক্লিক করি, করার পরে একটু স্ক্রল করার পরে যে কোনো একটা নেটওয়ার্ক এগুলো একটু অন অফ করলেই হয়ে যাবে যেগুলা। ঠিক আছে, এই যে অন অফ করি, আচ্ছা নিচেরগুলো অন করি, ও হচ্ছে না। আচ্ছা যাই হোক, এই যে অ্যাড ম্যানুয়ালি এখানে তাহলে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে এখানে অটোমেটিক একটা দিয়ে দিছে। তো এটা নিয়ে কন্টিনিউ। আচ্ছা ব্যাক দিই, তারপর হচ্ছে এখানে যে নেটওয়ার্কগুলো আছে মডিফাই, আচ্ছা আরও ব্যাক দিই, এই যে এইখান থেকে এগুলো একটা নেটওয়ার্ক আমি মডিফাই করবো। যেমন ধরুন যে অফিস টিমে ধরলাম, এখানে থ্রি ডটে ক্লিক করি, থ্রি ডটে ক্লিক করার পরে এই যে মডিফাই, ঠিক আছে, মডিফাই আরপিসি ইউআরএল। তো এখানে এখানে ক্লিক করার পরে এই যে এখানে এখানে কিন্তু আছে সেভ। ঠিক আছে, সেভে ক্লিক করি, কালার আবার চেঞ্জ হয়ে গেল। সেভে ক্লিক করলে এই যে একটা দিয়ে দিছে। তো টোটাল হলো 17টা। তো আরও ব্যাক দিই, আরও অপশন আছে। এরপর হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করলে অটোমেটিক একটা দিয়ে দেয় সাথে সাথে, ল্যাঙ্গুয়েজে ক্লিক করে যে দিয়ে দিছে। 18টা হলো। এরপরে ব্যাক, এরপরে হচ্ছে যে অ্যাড্রেস বুক, এখানে একটা অ্যাড্রেস অ্যাড করলে এখানে একটা ডিম পাওয়া যাবে অ্যাড্রেস। তারপর হচ্ছে যে নিচে দেখবেন যে অ্যাড নিউ অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন, করার পরে হচ্ছে যে নেম, এখানে এই যে সব এক্স দিবেন, অ্যাড্রেস এক্স দিয়ে এবার t.tz, এই যে নেয়ার ব্লকচেন হচ্ছে। এরপর এখানে ক্রিয়েটে ক্লিক করে অ্যাড্রেসটা ক্রিয়েট করে নিতে হবে। আমি অ্যাড্রেসটা ক্রিয়েট করিনি, এই যে অ্যাড্রেস ক্রিয়েট হয়েছে, এখানে ডিমও দিয়ে দিছে, ডিমটা ক্লেম করে নিই।
তো আমার হলো 19টা। আচ্ছা ডাউনলোড অ্যাপ বলতেছে, এটা ক্লিক করে ব্যাক দিয়ে দিলে হয়ে যাবে। তো অ্যাড্রেসটা এখানে ক্লিক করে আমি ডিলিট করে দিই, পরবর্তীতে সমস্যা হতে পারে। আচ্ছা, তো এটা গেল। ডিম হলো কয়টা? 19টা। তো আর ডিম লাগে একটা, ঠিক আছে। তো একটা আর অপশন হচ্ছে আচ্ছা, এখানে সেটিংসে আর অপশন আছে কোথাও মেবি। ব্যাক দিয়ে এখানে, আচ্ছা রিলোড দিছি কি? রিলোড ডেটটা তো মনে পাইনি, পিন অফ করি নাই। আচ্ছা পিনটা অফ করে দিই। আচ্ছা আরেকটা হচ্ছে এখান থেকে পাওয়া যাবে, ঠিক আছে। এখানে ক্লিক করি, তারপরে এই যে চেনগুলো আছে না, এখানে একবার এখানে একবার, দুইটাতে চাপ দিলে মেবি একটা ডিম দিয়ে দেবে। যেখানে ক্লিক করে পিএনবি, এই যে দিয়ে দিছে, ঠিক আছে। সো টোটাল আমার 20টা হয়ে গেল। তো সবাই প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে এভাবে 20টা ডিম নিয়ে রেখে দেন। যদি রেফেল কীভাবে কী করবে সেটা আসলে জানি না, এগুলো পরবর্তীতে আপডেটে জানানো হবে। যদি কপালে থাকে তাহলে আইফোন লাগতেও পারে, আর যদি আইফোন না লাগে তারপরে এই কাজটা করলে অ্যাকাউন্টটা, ওয়ালেটটা অ্যাক্টিভ হিসেবে দেখাবে, মানে অ্যাকাউন্টটা ব্যান করবে না। কারণ এখানে ওরা হচ্ছে সিম্বল ধরা বা ইয়ে করা, অ্যাকাউন্ট ব্যান করা একটা হয়তো ইয়ে করতে পারে। তো এই কাজগুলো করলে ওরা বুঝতে পারবে যে এটা অ্যাকাউন্ট, ওয়ালেটটা অ্যাক্টিভ আছে, এটাতে এয়ারড্রপ করা যায়। আর যদি না করেন তাহলে হয়তো এয়ারড্রপ করতেও পারে, অথবা অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে বা ব্যান্ড করে দিতে পারে। কারণ ব্যান্ড করে দিলে তখন কিন্তু আর ওখান থেকে এয়ারড্রপ পাবেন না। সো 1 বছরে এত পরিশ্রম করে কোনো লাভ হবে না। সো যারা পারবেন এভাবে 20টা করে ডিম নিয়ে নেবেন। আমি এখানে 10 মিনিট সময় গেল আমার দেখাইতে। আরও দ্রুতভাবে করলে 5 মিনিটেই 20টা ডিম কালেক্ট করে নেওয়া যায়। সো বারবার ভিডিওটা দেখে ডিমগুলো কালেক্ট করে রেখে দিন।